একজন সাংবাদিক হত্যার বিচার মাত্র 20 বছর আর যাবজ্জীবন হলেও তারা কারাগার থেকে 3 মাসের মধ্যে খুনিরা হাসতে হাসতে বেরিয়ে চলে আসে। বীর সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিনহা সাহেবকেও হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই ওসি প্রদীপ সহ তার খুনিরা এবং এই মেজর সাহেবের খুনিরা নামে ফাঁসি হয়েছে, তাদের ফাঁসির কার্যক্রম করে নাই। আজ থেকে 15 বছর আগে আমাদের প্রিয় ভাই বোন সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বেশিরভাগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় এসে সাগর রুনি হত্যাকাণ্ডকে আলামত করে ব্যানিশ করে দেয়। আলামত, যে আলামতের কারণে বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাওয়া যায়, যেখানে ন্যায় বিচার পাওয়া যায় সেই যে মামলার যে আলামত, সেই আলামতগুলি তখন ব্যানিশ করে দিয়েছে, যেন সাগর রুনি হত্যাকাণ্ডের মূল ঘটনা আমরা বা জাতি বা আমরা ন্যায় বিচার না পাই। সে কারণে সেই আলামতগুলি ধ্বংস করেছিল তৎকালীন যারা পুলিশ কর্মকর্তারা ছিল, দায়িত্বে ছিল, তারাই সেই নাটক তৈরি করে সাগর রুনি হত্যাকাণ্ডের সকল আলামত ব্যানিশ করে দিয়েছে। আর বারবার এই 15 বছরের পর থেকেও এখন পর্যন্ত 120 বার 22 বার তরুণদের নামে নাটক করে যাচ্ছে। আপনারা জানেন এই 54 বছরে বাংলাদেশে বাংলাদেশের 54 বছরে 69 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখানে যারা সাংবাদিকরা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারাই বলুন, আপনাদের কাছে বিচার চাইবো আজকে। এই যে 54 বছরে 69 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, কয়জন সাংবাদিকের বিচার হয়েছে? অর্থাৎ 16 বছরে 43 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়। 43 জন সাংবাদিক হত্যাকাণ্ডের মধ্যে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের 3 জন আসামির যাবজ্জীবন হয়েছে। বাকি সাংবাদিকদের হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি, আজও হয়নি। কারণ একজন সাংবাদিক হত্যার বিচার মাত্র 20 বছর আর যাবজ্জীবন হলেও তারা কারাগার থেকে 3 মাসের মধ্যে খুনিরা হাসতে হাসতে বেরিয়ে চলে আসে। তাহলে এই দেশে মনে করবে সাংবাদিক হত্যা করা খুব সহজ একটি কাজ, সাংবাদিক মেরে ফেলা সহজ একটি কাজ, সাংবাদিকদের হামলা করা সহজ একটি কাজ, সাংবাদিকদের মেরে ফেলা সহজ একটি কাজ। সহজ কাজগুলিকে কঠোরভাবে আমাদের দেখতে হবে। আপনারা জানেন, স্পষ্ট ভাষায় আপনারা দেখেছেন সকল মিডিয়ায়, জামালপুরের গোলাম রব্বানী নাদিম বাংলা নিউজে কাজ করতো, অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক, আমার সহকর্মী ছিল। তাকে আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যান, যুবলীগের নেতারা প্রকাশ্যে রাস্তার মধ্যে হত্যা করা হয়েছে। তার মামলার যে প্রকৃত খুনিদেরকে আড়াল করে আইন শৃঙ্খলা বাহিনী বিজ্ঞ আদালতের চার্জশিট জমা দিয়েছে। তার পরিবার এই মামলাটি আদালতে নারাজি দিয়ে পিবিয়ে নিয়েছেন। এখন সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা 16 বছর কাটছি, তারপরে আবার শুরু হয়েছে নাদিম হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষা। তারপরে দেখেন জামালপুর শেলুয়াকন্দকে প্রথমে একটা হাত কেটে দিয়েছে, তারপরে একটা ডান পা কেটে দিয়েছে, তারপরে তার বুকের মাঝখানে পেট কেটে দিয়েছে। তিলে তিলে একটা মানুষকে হত্যা করা হয়েছে। সেই শেলুয়াকন্দর বিচার এখনো আমরা পাইনি। শেলুয়াকন্দের যে মামলার যে আসামিরা জামালপুরের সদর থানার সামনে প্রকাশ্যে বলছে তারা আওয়ামী লীগের পদপদবিতে আছে। আমরা বলবো শুধু শেলুয়াকন্দ নয়, আজকে কি করুণ কাহিনী তুলে ধরবো আপনাদের মধ্যে। আপনারা যদি গণমাধ্যম কর্মী হয়ে থাকেন, আমার কথাগুলো যদি মিথ্যা বলে থাকি, আমি মাইকে কথা বলছি, আপনারা আমাকে প্রশ্ন উত্তর নেবেন, আমার কাছে জবাব নেবেন। আপনারা আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে চাই। একটি করুণ কাহিনী হলো 2022 সালে আপনারা জানেন কক্সবাজারের প্রতিষ্ঠা সাংবাদিক ফরিদুল মোস্তফা খান,
একটি পত্রিকার সম্পাদক ইয়াবা বডি ইয়াবা কারবারি যে পথ দিয়ে হাজার হাজার লাখ লাখ ইয়াবা ঢাকা সহ বাংলাদেশে প্রবেশ করে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, সেই আওয়ামী লীগের এমপি যোগ সাজসে তৎকালীন টেকনাফের ওসি খুনি ওসি প্রদীপ যে আমাদের বীর সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিনহা সাহেবকেও হত্যা করা হয়েছে তার সিন্ডিকেট। আপনারা জানেন সেই ওসি প্রদীপ সহ তার খুনিরা এবং এই মেজর সাহেবের খুনিরা নামে ফাঁসি হয়েছে, তাদের ফাঁসির কার্যক্রম করে নাই। সবাই বলছে ভারতের শক্তির কারণে নাকি তাদের ফাঁসি দেওয়া যাচ্ছে না। আপনারা বলেন, সে হলো ওসি খুনি প্রদীপ আমাদের দেশের বীর সন্তানকে হত্যা করেছে। সেই ওসি প্রদীপ 2022 সালে একদিন ঢাকা থেকে সাংবাদিক ফজল মোস্তফাকে ধরে নিয়ে বাথরুমের প্রস্রাবের যে মল সেটি বোতলে ভরে তার মুখে তারা হাজতের ভিতরে ঢুকে নিয়ে তার মুখে পান করিয়েছে। এই সাংবাদিক মোস্তফাকে ডান চোখটা নষ্ট করে দিয়েছে, বাম চোখে আঘাত করেছে, হাড়ে দিলে তাকে আঘাত করে মৃত্যু সজ্জায় পড়ে আছে সাংবাদিক ফজল মোস্তফা। তাকে অস্ত্র মাদক সহ 6টি মামলা আসামি করেছিল ওসি প্রদীপ খুনি। কিন্তু আপনারা দেখেন এই তৎকালীন আওয়ামী লীগের সময় যে মানুষটি জীবনের নিরাপত্তা জীবন জন্য সাধারণ মানুষের জন্য দেশের জন্য কাজ করে সংবাদ প্রকাশ করেছিল তাকে কিন্তু 6টি মামলা দিয়েছেন। এই মামলাগুলো আজও ফরিদপুর কারাগার আর আদালতে বারবার ঘটছে আর কাটছে। শুধু জানেন আপনারা তো এখানে সাংবাদিক, আমাদের চোখে পানি আসে। আপনি দেখেন ডান পাশে একটা ছবি আছে, তার চোখ গুলি তুলে ফেলছে। সেই ফরিদুল মোস্তফা কক্সবাজার কাটছে, সে বিদেশে যাবে চিকিৎসা করার জন্য, তার পাসপোর্টটাকে কক্সবাজারের ডিএসবি পুলিশের রিপোর্টের কারণে পাসপোর্টটা বন্ধ করে দিয়েছে। মানে আওয়ামী লীগের ফেসিবাদরাই তাকে মামলা দিয়েছে, খুনি ওসিফ তাকে মামলা দিয়েছে, খুনিরা তাকে জেলে ঢুকিয়েছে। কিন্তু তাদেরকে আবার শেল্টার দেওয়ার জন্য আবার ফরিদুল মোস্তফাকে অত্যাচার করছে, অনাচার করছে। আমি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রধানকে বলতে চাই, এমন ফেসিবাদের সময় সাংবাদিক ফজল মোস্তফাকে যেভাবে মামলা দিয়ে তিলে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, এই মামলাগুলো দ্রুত সময়ে প্রত্যাহার করে সঠিক সময়ে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দিতে হবে। না হয় আমরা আজকের পর থেকে সারা দেশের সাংবাদিক নিয়ে আমরা কর্মসূচি দেব। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন ফেসবুক টেলিভিশনে গাজীপুরে আসাদুজ্জামান সাংবাদিক তহিনকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন তো তহিনের হত্যাকাণ্ড ঘটনাটি তিলে টুকরো করে আমি নিজের চোখে দেখেছি। একটা মানুষকে 11টি টুকরা করেছে, 11টি টুকরা করে হত্যা করা হয়েছে। কিন্তু গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল খান তার এই দিক নির্দেশনার কারণে এবং পুলিশের দক্ষতার কারণে গাজীপুরের আমাদের এই মামলাটি 15 দিনের মধ্যে চার্জশিট দিয়েছেন। সেই চার্জশিটের কারণে এই মাসের 25 তারিখ নভেম্বর মামলা চার্জ গ্রহণ হবে, সাক্ষী শুরু হবে। এটি বাংলাদেশের বিরল ইতিহাস হবে। বাংলাদেশে তহিন হত্যাকাণ্ডের ঘটনায় 8টা আসামি গ্রেপ্তার হয়েছে, 8 জনকে চার্জশিট দিয়েছে, একটি নামও বাদ দেয়নি পুলিশ। এ কারণে পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করবো 8 জন আসামিকে 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল চালু করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। বাংলাদেশের ইতিহাসে এক নাম আমরা লিখে দিব। তহিন হত্যাকাণ্ডের ঘটনায় 8 জনের ফাঁসি হয়েছে। বিচার বিভাগের দেওয়ালে কাতারে নাম লেখা থাকবে, তহিন হত্যাকাণ্ডের সাংবাদিকদের হত্যা করলে 8 জনের ফাঁসি হয়েছে।